তুমি ইমন তুমি বারে বারে কিন্তু সবাইকে হারিয়ে দাও। আমি তোমার দাদা হিসেবে এইটুকুই চাই তুমি যেন সারা জীবন সবাইকে হারিয়ে এইভাবে জয়ী থাকতে পারো। গড ব্লেস। কিন্তু ইমন একটা কথা বলি, 20,000 টাকা একটা হারমোনিয়াম কিনে নষ্ট করলে? কাকামণি, আমার কাছে এটা কোনো নষ্ট নয়। যে কাজটা করতে গিয়ে নিজের মনে হবে পুণ্য অর্জন করছি, সেই কাজটা করার জন্য টাকার কথা বিচার করতে আছে? তুমি কি এখন হারমোনিয়াতে গান করবে নাকি গো? আমি জানি না বৌঠান, আমি জানি না। তবে জীবনে এই প্রথম কেউ একজন আমার স্বপ্ন পূরণ করলো। আর তাকেই আমি সবচেয়ে বেশি খারাপ খারাপ কথাগুলো বলেছি। আমি জানি না তুই আমাকে ক্ষমা করতে পারবি কিনা, তবে আমি হলে করতাম না। তবে তুই তো আলাদা, অন্যরকম। তুই হয়তো আমাকে ক্ষমা করেছিস, তবে একটা কথা জানিস মা, আজ আমার তোর কাছে ক্ষমা চাওয়ার মুখও নেই। জি বাবা, এসব কি বলছো তুমি? এবার না সত্যি সত্যি দেয়ালে মাথা ঠুকে দেবো, আমি বলে দিলাম। খবরদার, একদম এইভাবে কথা বলবে না। ছোটরা অন্যায় করলে বড়রা তো শাসন করবে, তারা তো বকবে। তুমি তো জানতে না যে আমি হারমোনিয়াম কিনতে গিয়েছিলাম। আমি জানি তোমরা আমাকে যতই মুখ করো না কেন, মনে মনে আমাকে তোমরা সবাই খুব ভালোবাসো। আর আমার ফোন নট রিচেবল ছিল, আমি এত দেরি হয়ে গেছে আসছিলাম না বলেই তো তোমরা টেনশন করছিলে, সেই জন্যই তো রাগ করছিলে। জানো তো আমার বাপিও না এরকম ছিল, খুব টেনশন করতো। আর বকাঝকাও করতো। তারপর যখন দেখতো যে আমি কোনো অন্যায় করিনি, আমাকে জড়িয়ে ধরতো। মাথা খারাপ হয়ে যাওয়া জোগাড় হয়। সারাদিন হারমোনিয়ামের পে 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 শুনে তো জীবনটা শেষ হয়ে গেল। মনের মধ্যে একটা খেয়ানা পেয়েছে, তখন থেকে তাকে নিয়ে খেলেই যাচ্ছে। হ্যাঁ, দুপুরবেলা যে একটু শান্তিতে ঘুমবো তার কোনো উপায় নেই গো। তোমাদের বাজি চলেছে, কোন দিকে কান নেই, কোন দিকে মন নেই গো। ও দাদা, দেখেছো দাদা, দাদা গো, ও দাদা, বিরক্ত করছো কেন? দেখছো একটা সাধনার মধ্যে রয়েছি। দাদা তোমার এই সাধনার ঠেলায় তো আমাদের প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড়। এবার তো মনে হচ্ছে আমাদের সকলকে বাড়ি ছাড়তে হবে। চুপ করে দাও। কি দিলিল? কাঁচা ছোলা, আখের গুড় আর আদা।
না দাদা তো এইসব কখনো খেত না, এইসব খাওয়ার সঙ্গে গান গাওয়ার কি সম্পর্ক? সেটা তো আমি বলতে পারবো না ঠাকুরপো, তোমার দাদাকে জিজ্ঞেস করো। না 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 না, এক যাত্রায় তো পৃথক ফল হবে না। দাদা নিশ্চয়ই কোনো মহৌষধের সন্ধান পেয়েছে, কেউ নিশ্চয়ই বলেছে, আমিও খাবো। আর বেশি কথা, ঘরেই তো আছে, ফেলেই দেবো। না না, তাতে তাতে যদি উপকার হয়, তাতে যদি আমার বাতের বেদনাগুলো একটু কমে, তাহলে আমিও খাবো। ছাই কমবে। হ্যাঁ, ছেলেবেলায় মা আমাদের ওই কাঁচা হলুদ আর ওই আখের গুড় খাওয়াতো। একটু বড় হলাম তখন কাঁচা ছোলা খেয়েছি। আরে তখন তো মুগুর ভাজতাম। তখন দাদা কি এখন মুগুর ভাজতে যাবে নাকি? ও দাদা, দাদা এগুলো খাচ্ছ কেন গো? ডোন্ট ডিস্টার্ব। এগুলো হচ্ছে সাধনার অঙ্গ। সাধনার অঙ্গ? জীবনে তো কোনো কিছু নিয়ে সাধনা করলে না গো, জানবে কি করে বলো? এগুলো খাওয়ার পর গলার আওয়াজটা যা বেরোবে না, ওই গলার জন্য যে ওইটা কাত বানাতে বলেছিলাম না, যে তেজপাতা মিছরি লবঙ্গ টবঙ্গ দিয়ে সব বানায়, আদা, আচ্ছা ওতে গোলমরিচটা দিতে ভালো নেই তো? না না, ভুলিনি। ও দাদা, দাদা গো বলছি, এতদিন তো শুধু হারমোনিয়াম বাজিয়েছো, এখন কি মানে এখন থেকে হারমোনিয়াম বাজিয়ে গানও গাইবে? হারমোনিয়ামটা তো আমাকে কিনে দেওয়া হয়েছে ওই জন্যই। হ্যাঁ, গানটা গাইবার জন্য। বুঝতে পেরেছো? বহুদিন সংসারের যাতা করে নিজেকে পিষেছি, আর না আর না, আমি এখন আর কোনো দিকে তাকাবো না কো, শুধু গান গাইব। দাদা তুমি কোনো দিকে তাকাবে না, শুধু গান গাইবে? তাহলে আমি একটা কথা বলি, তুমি ওপরে তোমার ঘরে গিয়ে দরজা বন্ধ করে সাধনা করো। মানে এখানে হাটের মধ্যে সাধনা করলে আমরা কোথায় যাবো বলো তো? আরে দূর, তখন থেকে কি মেজেটু মেজেটু করছো? দেখছো একটা সাধনার মধ্যে রয়েছি। শোনো, সঙ্গীত হচ্ছে সবচেয়ে বড় সাধনা। সাধনার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সাধনা হচ্ছে সঙ্গীত। আর সঙ্গীত শুধু মানুষকে আনন্দ দেয় না, মানুষের দেহ চর্চার প্রধান মাধ্যম। দেহ চর্চার মাধ্যম? হ্যাঁ, কি থিয়েটার করো আমি তো কিছু বুঝতে পারি না, তুমিই জানো। এই যে যখন ধরো গান গাইছি, হ্যাঁ, নাভি থেকে সুরটা উঠছে, নাভি থেকে উঠছে, উঠে 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 সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। নাভি থেকে উঠছে কি? নাভি থেকে। এই যে যখন নাভি থেকে উঠছে তখন কতটা দম লাগে? লাগে, দম তো লাগে। হ্যাঁ, কতটা শক্তি লাগে? সে তো লাগে। হার্টের ব্যায়াম জীবনে হবে না তো। না না, তা তো ঠিক কথাই, মানে তুমি যেগুলো বলছো সেগুলো তো ঠিকই বলছো। ও দাদা, তাহলে তো আমাদের বাড়ির সবার মানে সকালবেলা উঠে গলা সাধা উচিত। হ্যাঁ, শোনো 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 শোনো, যেদিন থেকে তোমরা বাড়ির প্রত্যেকে গলা সারতে শুরু করবে, তার আগে আমাকে একটু বলে দিও বাবা। হ্যাঁ, আমি বরং সে কয়েকদিন বাপের বাড়ি গিয়ে থাকবো। একজনের গলা সাদায় আমার তো কান ঝালাপালা হয়ে গেল, ঝালাপালা। তারপরে আবার না না, ভেবো না, প্রথম তো, পরে দেখবে অভ্যেস হয়ে গেছে। হ্যাঁ, আসলে এই দেখো না এই যে গলা সাজি দেখো না, রে সা সা রে গা পা রা নি সা। আরে আর কি, তুমি দেখো না আস্তে আস্তে কিরকম স্কেলটা তুলছি আমি।
নিসা সারে সা সারে সা নিসা সা। বাড়ি বা আমরা থাকবো, আমরা বাড়িতে থাকবো কি করে বলো দেখিনি। অসায় থাকবো, তুমি ঠিকই বলেছো, আমাদের বাড়ি ছাড়া চল যেতে হবে। ছুটকি কি ভুল কথা বলেনি গো। ম্যাচ কি ও ম্যাচ কি লো কুসুম দোলা কুসুম